বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের ইংলিশের সেকেন্ড সেমিস্টারের একটি চ্যাপ্টার স্টিল আই রাইজ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো কিনা 100% তোমাদের পরীক্ষায় আসবে। তো মান 2 এবং মান 5-এর যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে পড়তে হবে সেগুলোই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করি অনেকেরই এই অধ্যায়টা পড়া হয়ে গেছে, তাই যারা এখনও পর্যন্ত পড়োনি তাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও, কবিতাটি বুঝে নাও, নোটসগুলো খাতায় লিখে নাও। তোমাদের যাদের এই কবিতাটি পড়া হয়ে গেছে তাদের বলবো তোমরা এই ভিডিওটি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়েছি সেই প্রশ্নগুলো দেখে মিলিয়ে নাও যে আদৌ তোমরা এই প্রশ্নোত্তরগুলো রেডি করেছো কিনা, কেননা তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসবে। তোমাদের আর একটা কথা বলে রাখি যে তোমরা এই সম্পূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফটি কিন্তু নিজেদের মোবাইলে ডাউনলোড করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা আমি ভিডিও চলাকালীন কোথাও বলে দিয়েছি। তোমরা এই ভিডিও থেকে সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে ডেসক্রিপশন বক্সে গিয়ে ফ্রি পিডিএফে ক্লিক করলেই তোমাদের কিন্তু মোবাইলে ডাউনলোড হয়ে যাবে সম্পূর্ণ এই নোটসটা তোমাদের নিজেদের মোবাইলে। তাই তোমাদের বলবো স্কিপ করে একদমই ভিডিওটি দেখবে না, মনোযোগ সহকারে দেখো এবং পাসওয়ার্ডটা নিয়ে নিজেদের মোবাইলে ডাউনলোড করে নাও। এবং যাদের কাছে সময় নেই তাদের বলবো তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো, তাহলে তোমাদের আর পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। এখানে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে খুবই গুরুত্বপূর্ণ। তো মূল বিষয় আলোচনার আগে তোমাদের বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনে বেল আইকনটি অবশ্যই অন করে রেখো। তাহলে দেখতে থাকো যে সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। সবার আগে কবিতাটা তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দিই, তোমরা একবার শুনে নাও কবিতাটি। তাহলে দেখো, স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঙ্গেলিউ, এই কবিতাটি যখন আমি তোমাদের পড়বো তোমাদের কিন্তু ক্লাস 10-এর আফ্রিকা কবিতাটি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিল, সেই কবিতার কথাটাই কিন্তু তোমাদের মনে পড়ে যাবে। সম্পূর্ণ সমতুল্য কবিতা এটা। সাধারণত শ্বেতাঙ্গদের বিরুদ্ধে একজন কৃষ্ণাঙ্গ কি বলতে চাইছে এখানে সেই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তা ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, তুমি আমায় নিয়ে ইতিহাস লিখতে পারো, উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ, তোমার ওই তিক্ত বিকৃত মিথ্যা দিয়ে। ইউ মে টর্ড মি ইন দ্য ভেরি ডার্ট, তুমি আমায় মারিয়ে যেতে পারো নোংরা আবর্জনার মতো, বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ, কিন্তু তবুও ধুলোর মতো আই উইল রাইজ, আমি জেগে উঠি। ডাজ মাই স্যাডনেস আপসেট ইউ, আমার এই ঔদ্ধত্য কি তোমায় বিরক্ত করে বা তোমায় দুঃখী করে? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, তুমি কেন এত দুঃখে জর্জরিত? বিকজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস, কারণ আমি এমনভাবে চলাফেরা করি যেন আমি তেলের খনি পেয়েছি। পাম্পিং ইন মাই লিভিং রুম, যেটা কিনা আমায় অনবরত শক্তি যোগায়। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, চাঁদ ও সূর্যের আলোর মতো। উইথ দ্য সার্টেনিটি অফ টাইডস, জোয়ারের নিশ্চয়তার মতো। জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, যেমন হয় আশার ঊর্ধ্বায়ন। স্টিল আই রাইজ, তেমনি আমি জেগে উঠি। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তুমি কি আমায় ভেঙে পড়তে দেখতে চাও? বোল্ড হেড অ্যান্ড লোয়ার্ড আইজ, মানে মাথা নত করা এবং চোখ নত অবস্থায়। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, যেন কাঁধগুলো অশ্রু জলের মতো ঝুঁকে থাকে। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, যেটা হবে কিনা আমার হৃদয় কান্না জুড়ে। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, আমার এই যৌবনতা কি তোমায় দুঃখী করে? ডু নট ইউ টেক ইট অ্যাওফুল হার্ড, তুমি কি এটাকে মেনে নিতে পারছো না বা তোমার কি এটা মেনে নিতে কষ্ট হচ্ছে? কজ আই লাফ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, আমি এমনভাবে হেসে উঠি যেন আমি স্বর্ণখনি পেয়েছি। ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, যেটা কিনা আমার উঠোন থেকেই আমি খুঁড়ে আনছি বা খনন করে আনছি। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তুমি তোমার শব্দ দিয়ে আমায় শুট করতে পারো, মানে গুলি করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, তুমি তোমার চোখ দিয়ে আমায় কেটে ফেলতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তোমার ঘৃণার দ্বারা আমায় হত্যা করতে পারো। বাট স্টিল, কিন্তু তবুও, লাইক এয়ার, বাতাসের মতো, আই উইল রাইজ, আমি জেগে উঠি। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, মানে আমার এই যৌবনতা কি তোমায় দুঃখী করে? ডাজ ইট কাম অ্যাজ সারপ্রাইজ, এটা দেখে কি তোমার অবাক বলে মনে হয়? দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, আমি এমনভাবে নেচে বেড়াই যেন আমি হীরের খনি পেয়েছি। অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ, যেটা কিনা আমার দুই উরুর মধ্যস্থানে। না কি বলছে পরের লাইন? আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম, মানে ইতিহাসের এই লজ্জাজনক সেই কুড়েঘরের থেকে আই রাইজ, আমি উঠি।
আপ ফ্রম দ্য পাস্ট দ্যাটস রুটেড ইন পেইন, যন্ত্রণায় সেই অতীত থেকে আই রাইজ, আমি জেগে উঠি। আই অ্যাম ব্ল্যাক ওশান লিপিং অ্যান্ড ওয়াইড, আমি এক কৃষ্ণ মহাসাগর, উদ্দাম এবং উর্মিমুখর চঞ্চল। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড, আন্দোলিত হই অবিরাম, বয়ে যায় সেই জোয়ারের মতো। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার, মানে সেই সমস্ত ভয়ের রাত্রিগুলোকে পিছনে ফেলে আই রাইজ, আমি জেগে উঠি বা আমি জাগি। ইনটু ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার, সেই পরম আশ্চর্যের স্বচ্ছ সকালের মতো আই রাইজ, আমি জাগি। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, আমার সেই পূর্বসূরিদের উপহার নিয়ে। আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, আমি সেই কৃতদাসদের স্বপ্ন আর আশা। আই রাইজ আই রাইজ আই রাইজ, আমি জাগি আমি জাগি আমি জাগি। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ কবিতা, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরা এই কবিতাটি শুনলে পারেই তোমাদের কিন্তু বোঝা হয়ে যাবে। দেখো, কবিতাটা পড়া অবশ্যই জরুরি, কেননা কবিতার লাইন তুলে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তাই কবিতা যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। কোশ্চেন অ্যান্সার করতে পারবে তখনই যদি তোমাদের এই কবিতাটা সম্পূর্ণ খুব ভালোভাবে পড়া হয়ে থাকে এবং তার মানেটাও তোমাদের কিন্তু জানার দরকার। তাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার দেখে নাও মান 5 এবং মান 2 এর যে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবে। তাহলে দেখো, স্টিল আই রাইজ থেকে যে সমস্ত এলএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার যেগুলো তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সপ্লোর দ্য থিম অফ সেলফ এম্পাওয়ারমেন্ট ইন স্টিল আই রাইজ, অর্থাৎ স্টিল আই রাইজ কবিতায় আত্মক্ষমতায়নের বিষয়টি বিশ্লেষণ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটার উত্তরটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিয়েছি এবং তার বাংলা মানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তোমরা খাতায় এগুলো নোট করে নেবে অথবা স্ক্রিনশট করে নেবে। 2 নম্বর প্রশ্ন, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, আমার এই ঔদ্ধত্য কি তোমাকে বিচলিত করে বা দুঃখী করে? হু আস্ক দিস কোশ্চেন টু হুম, কে কাকে এই প্রশ্নটি করেছেন? হুম ডাজ দ্য স্পিকার্স স্যাসিনেস আপসেট, হুম ডাজ দ্য স্পিকার্স স্যাসিনেস আপসেট, বক্তার এই ঔদ্ধত্য কাকে দুঃখ করে বা কাকে দুঃখী করে? হোয়াই ডাজ দ্য স্পিকার্স স্যাসিনেস আপসেট আদার্স, কেন বক্তার এই ঔদ্ধত্য অপরকে বা অন্যদেরকে বিরক্ত করে বা বিচলিত করে? দেখো, সম্পূর্ণ উত্তর কিন্তু দেখিয়ে দিয়েছি, এখানে রয়েছে। তোমরা দেখে দেখে খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো অথবা সম্পূর্ণ পিডিএফটি নিজেদের মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে পাসওয়ার্ডের মাধ্যমে। 3 নম্বর প্রশ্ন, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তুমি কি আমায় ভেঙে পড়তে দেখতে চাও? হু আস্ক দিস কোশ্চেন অ্যান্ড টু হুম, কে এই প্রশ্নটি করেছেন এবং কাকে? হু ইজ দ্য ইউ দ্য স্পিকার ইজ অ্যাড্রেসিং ইন দ্য কোশ্চেন, এই প্রশ্নে বক্তা কাকে ইউ বলে সম্বোধন করেছেন? হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক দিস কোশ্চেন, কেন বক্তা এই প্রশ্নটি করেছেন? দেখো, সম্পূর্ণ উত্তরটা রয়েছে খুব ছোট ছোট বাক্যে, তোমাদের সহজ হবে পড়তে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। 4 নম্বর প্রশ্নের উত্তর, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, হুম ডাজ দ্য স্পিকার টক টু, মানে কবিতাটির বক্তা কে, বক্তা কার কাছে এই কথাগুলো বলেছেন? হাউ ইজ দ্য স্পিকার পোর্ট্রেট ইন দ্য পোয়েম, এখানে কবিতায় বক্তাকে কিভাবে চিত্রিত করা হয়েছে? তাহলে দেখে নাও, সম্পূর্ণ উত্তরটা এখানে রয়েছে এবং তার বাংলা মানেও কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে কোনো রকম অসুবিধা না হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে তোমাদের এর মধ্যে কোন প্রশ্নটা তোমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। 5 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য রিপিটেশন ইন স্টিল আই রাইজ, পার্টিকুলারলি দ্য রিপিটেড দ্য লাইন আই রাইজ। হাউ ডাজ দ্য রিপিটেশন কন্ট্রিবিউট টু দ্য পোয়েমস ওভারঅল ইম্প্যাক্ট অ্যান্ড মিনিং? স্টিল আই রাইজ কবিতায় পুনরাবৃত্তি, বিশেষ করে আই রাইজ পংক্তিটির বারংবার ব্যবহারে তাৎপর্য আলোচনা করো। এই পুনরাবৃত্তি কিভাবে কবিতার সামগ্রিক প্রভাব ও অর্থে অবদান রাখে? তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও, প্রশ্নটা রয়েছে, উত্তরটা রয়েছে, তার সম্পূর্ণ উত্তরের বাংলা মানেটাও কিন্তু তোমরা একই ভিডিওতে পেয়ে যাচ্ছ। হাউ ইজ আইডেন্টি প্রেজেন্টেড ইন স্টিল আই রাইজ, স্টিল আই রাইজ কবিতায় ব্যক্তি পরিচয়কে কিভাবে উপস্থাপন করা হয়েছে? দেখে নাও, সম্পূর্ণ উত্তরটা রয়েছে এখানে, তোমরা দেখে লিখে নিতে পারবে অথবা স্ক্রিনশটও করে নিতে পারবে। তারপরে রয়েছে তার বাংলা মানে, সম্পূর্ণ বাংলা মানে কিন্তু এখানে রয়েছে। এবার চলে আসছি এসএকিউ। এসএকিউ এই কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, শোল্ডার্স ফলিং ডাউন দ্য টিয়ার ড্রপস
হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন সিগনিফাই? কাঁধগুলো অশ্রুবিন্দুর মতো পড়ে যাওয়া, এই অভিব্যক্তিটি কি বোঝায়? দেখে নাও উত্তরটা রয়েছে, 4টি লাইনে মাত্র উত্তর রয়েছে, যাতে তোমাদের পড়তে খুব সুবিধা হয়। তাই অল্প কথায় মান 2-এর যে প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। 2 নম্বর, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই সেইং দ্য রাইজ লাইক ডাস্ট? ধুলোর মতো উপরে ওঠেন বলে বক্তা কি বোঝাতে চেয়েছেন? তার সম্পূর্ণ প্রশ্ন, তার উত্তর। 3 নম্বর প্রশ্ন, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? হোয়াই ডাজ দ্য স্পিকার্স স্যাসিনেস আপসেট আদার্স? দেখে নাও উত্তর, তার সম্পূর্ণ বাংলা মানে। 4 নম্বর, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব হার ওয়েলথ ইন দ্য পোয়েম? কিভাবে বক্তা তার কবিতায় তার সম্পদের কথা বর্ণনা করেছেন? তাহলে এই সমস্ত উত্তরের পিডিএফটার যেটা পাসওয়ার্ড হবে, স্মল লেটারের ওয়েলথ লিখে @25 অ্যান্সার রয়েছে এখানে, দেখে নাও। তারপরে তোমাদের কিন্তু বাংলা মানেটাও রয়েছে। 5 নম্বর, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম? হু ইজ দ্য স্পিকারস অ্যাড্রেসিং? তারপরে 6 নম্বর প্রশ্ন, হোয়াই ডাজ দ্য স্পিকার ইউজ দ্য সিম্বল অফ ডাস্ট ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ? স্টিল আই রাইজ কবিতায় বক্তা ধুলোর প্রতীক ব্যবহার করেছেন কেন? 7 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্পিকার ব্রিং ফ্রম হার অ্যানসেস্টার্স? বক্তা তার পূর্বপুরুষদের থেকে কি কি উপহার নিয়ে আসেন? দেখে নাও তার উত্তর এবং তার বাংলা মানে। 8 নম্বর, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম? এই কবিতার বক্তাকে হু ইজ দ্য স্পিকার অ্যাড্রেসিং? আগেও একবার দেখিয়েছি, এখানেও আরেকবার, দুবার হয়ে গেছে। 9 নম্বর, দ্য রিফ্লেকশন অফ সোসাইটি ডু উই ফাইন্ড ইন দ্য পোয়েম? কবিতায় আমরা সমাজের কি প্রতিচ্ছবি দেখতে পাই? তাহলে দেখে নাও সম্পূর্ণ উত্তরটা এবং তার বাংলা মানে। 10 নম্বর, হু ইজ দ্য অথার অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ? হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য পোয়েম? তার উত্তর এবং তার বাংলা মানে। 11 নম্বর, হোয়াট ইমাজিনারি হ্যাজ দ্য স্পিকার ইউজ টু ডিসক্রাইব হার রাইজ ইন দ্য পোয়েম? কবিতায় বক্তা তার উত্থানে বর্ণনা করতে গিয়ে কোন কোন চিত্রকল্পের ব্যবহার করেন? তারপরে দেখে নাও 12 নম্বর প্রশ্ন, হোয়াট হিস্টোরিক্যাল ইনজাস্টিস ডাজ দ্য স্পিকার রেফার টু ইন দ্য পোয়েম? বক্তা কবিতায় কোন কোন ঐতিহাসিক অবিচারের কথা উল্লেখ করেছেন? 13 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য বিটার অ্যান্ড দ্য টুইস্টেড লাইজ অফ দ্য অপারেসার্স? অত্যাচারীদের তিক্ত এবং বিকৃত মিথ্যাগুলিকের সম্বন্ধে বক্তা কী বলেন? দেখে নাও সম্পূর্ণ উত্তরটা। তাহলে তোমরা এসএকিউ এই 13টা প্রশ্ন আর মান 5-এর যে 5টা প্রশ্ন, এই প্রশ্ন যদি তোমরা উত্তর সঠিকভাবে পড়ে যাও, তাহলে তোমরা এখান থেকে 100% তোমরা কিন্তু কমন পাবে। তাহলে প্রত্যেকে ভালো থেকো, এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে রেডি করো। তোমরা কিন্তু এখান থেকে স্টিল আই রাইজের কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, লাইন তুলে প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু লিখে আসতে পারবে যদি এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের মুখস্থ করা থাকে। তা প্রত্যেকে ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।